মানুষ মানুষের সাথে এমন বাজে আচরণ করতে পারে? আমি যার ভালো চাইলাম সে এমন বাজে আচরণ কিভাবে করলো? দেখেন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। ফোন রাখেন আপনি। বেশি খারাপ ব্যবহার করে ফেলছি, একদম ঠিক হয় নাই। একটা কল দেওয়া দরকার। হ্যালো, সরি, ঠিক হয় নাই, সরি। ঠিকই ছিল, আমি আউটসাইডার হয়ে বেশি ইন্টারফেয়ার করে ফেলেছি। না, আপনি ঠিক আছেন। আমি যদি ঠিকই হই তাহলে বলেন আপনার লাইফটা কেন বিউটিফুল হবে না? কি হলো? ধরুন আপনি ক্লাস 5-এ পড়েন, হুট করে আপনার বাবা মারা গেল, আর আপনার মা আপনার কথা চিন্তা না করে আপনাকে ফেলে আরেকটা মানুষকে বিয়ে করে চলে গেল। তাকে কি আপনি মা বলবেন? সে কি সত্যিকারের মা? আমার তো মনে হয় না। সে শুধুমাত্র একজন স্বার্থপর মানুষ, যে কিনা নিজের স্বার্থের কথা চিন্তা করে তার ছোট সন্তান তাকে ফেলে চলে গেছে। আপনি আমাকে বলেন, এই অভাগা সন্তান হয়ে আমার লাইফ কিভাবে এত বিউটিফুল হতে পারে? কি হলো, চুপ করে আছেন যে? ইউ নো হোয়াট, I hate my mother. I hate my mother. আবার কি? দেখেন, নিজের মাকে এতটা বাজে ভাবে ঠিক হচ্ছে না। হেই, আপনি আবারও স্টুপিডের মতো কথা বলছেন। আপনি কি কখনো সত্যিটা জানার চেষ্টা করেছেন যে কেন আপনার মা এটা করেছে? করেনি। একবার জানার চেষ্টা করেন। আমরা সবসময় সাদা চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে। মন আর আবেগ দিয়ে হয়, মাথা খাটিয়ে চিন্তা করুন। এটা আমার রিকোয়েস্ট, একবার জানার চেষ্টা করেন আসল সত্যিটা কি। প্লিজ প্লিজ প্লিজ। কি দাদু ভাই, কিছু বলবে? সত্যি করে একটা কথা বলবা? যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে, সেই মানুষটা কিভাবে পারলো আমাকে ফেলে আরেকটা বিয়ে করে চলে যেতে? আমি সেই কথাটি অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাওনি। আমি বলবো, তুমি এতটা বছর তাকে ভুল বুঝেছ। ভুল? সে তোমাকে ফেলে রেখে বিয়ে করতে চায়নি। তোমার নানা নানি, আমরা সবাই মিলে জোর করে, বলতে গেলে একরকম, তাকে বিয়ে দিয়েছি। ওকে আমি আমার নিজের পেটের মেয়ের বলে জানতাম। একটা মা কি পারে তার চোখের সামনে এইভাবে একটা বিধবা মেয়েকে দিনের পর দিন দেখতে? আমি বলবো, তুমি এতটা বছর তার প্রতি অন্যায় করেছো। সে বিয়ে করেছে একটা শর্ত দিয়ে, আর সেটা হলো সে বিয়ের পরে মা হবে না। সে তোমাকে তার জীবন দিয়ে ভালোবাসতো, এখনো ভালোবাসে। সে শুধু তোমার মা হয়েই থাকতে চায়। আর যে মানুষটা তাকে বিয়ে করেছে, সে শর্ত মেনেই বিয়ে করেছে। অনেক বড় মনের সে, আর তোমার মা শুধু তোমাকেই ভালোবাসে। সাব্বির, আমি সব কিছুর জন্য সরি। কতগুলো বছর আমি তোমাকে কষ্ট দিয়েছি, কতদিন তোমাকে মা বলে ডাকি না, কতদিন তোমাকে একটু চড়ায় ধরি না। মা, আমি কি তোমাকে একটু চড়া ধরতে পারি? আমি জানতাম তুমি চলে আসবে, তোমার সব ভুল শেষ হয়ে যাবে, তুমি আমার সবকিছু বুঝতে পারবে। আমি জানতাম।